হ্যালো এভরিওয়ান, আমি মোহাম্মদ ফারহান হোসেন। তো আজকের এই ভিডিও লেকচারে আমরা বিটুইন এবং নট বিটুইন অপারেটরসগুলো নিয়ে আলোচনা করবো। তো চলুন শুরু করা যাক। তো বিটুইন অপারেটর বলতে আসলে কি বোঝায়, এখানে লেখা আছে দেখুন। তো আমরা একটু পড়ে নিই। দ্য বিটুইন অপারেটর সিলেক্ট ভ্যালুস উইদিন এ গিভেন রেঞ্জ। ওকে, মানে কি উইদিন এ গিভেন রেঞ্জ, মানে একটা নির্দিষ্ট রেঞ্জের ভ্যালু কি করে সিলেক্ট করে থাকে, তাই না? দ্য ভ্যালুস ক্যান বি নাম্বারস, টেক্সট অর ডেটস। ঠিক আছে, তার মানে আমরা যেই রেঞ্জের, মানে বিটুইন অপারেটর কি জন্য কাজ করে, একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে যদি আপনি কোনো ডেটাকে সিলেক্ট করতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনি বিটুইন অপারেটর ব্যবহার করতে পারেন। ঠিক আছে, এবং সেই ভ্যালুগুলো হতে পারে নাম্বার, টেক্সট অথবা ডেট। ঠিক আছে, আচ্ছা, তো এই সিনট্যাক্সটা কি দেওয়া আছে দেখুন, যে সিলেক্ট কলাম নেমস, আপনারা যে যে কলাম সিলেক্ট করতে চান, ফ্রম টেবিল নেম ওয়্যার, যেই কলামের উপর হচ্ছে আপনারা বিটুইন অপারেটর মানে অ্যাপ্লাই করতে যাচ্ছেন সেই কলামের নাম, দেন বিটুইন, এরপরে ভ্যালু 1 অ্যান্ড ভ্যালু 2। আচ্ছা, তো এই সিনট্যাক্স অনুযায়ী যখন আমরা একটা এক্সাম্পল সলভ করবো তখন হচ্ছে আপনাদের কাছে আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। তো বিটুইনের মানে কি, বিটুইনের মানে হচ্ছে মধ্যে, তাই না? তো আমি যদি একটা এক্সাম্পল নিই, যে ধরুন আমার এখানে একটা এমপ্লয়ি টেবিল আছে এবং এই এমপ্লয়ি টেবিল হচ্ছে 3টি কলাম আছে, আইডি, নেম এবং হচ্ছে স্যালারি। তো আমি যদি এরকম একটা রিকোয়ারমেন্টের কথা বলি যে আইডি 1 থেকে 3-এর মধ্যে যারা আছে তাদের সকল ইনফরমেশন আমাকে বের করে দাও, মানে এমপ্লয়ি আইডি 1 থেকে 3-এর মধ্যে যারা আছে তাদের সকল ইনফরমেশন বের করে দাও। ঠিক আছে, তাহলে আমি কি বলতেছি, এমপ্লয়ি আইডি মানে এই আইডি 1 থেকে 3-এর মধ্যে কারা আছে, তাই না? 1 থেকে 3-এর মধ্যে এই সকল এমপ্লয়িরা রয়েছে, তো এদের সবগুলো ইনফরমেশন আমি চাচ্ছি। তাহলে আমি এখানে কি ইউজ করব, আমি এখানে বিটুইন ইউজ করব। কোন কলমের উপরে? আইডি কলমের উপরে, কারণ আমাকে বলা হয়েছে যে আইডি যাদের 1 থেকে 4-এর মধ্যে রয়েছে। ওকে, তাহলে আমার এই রিকোয়ারমেন্ট অনুযায়ী যদি আমাকে কোয়েরি লিখতে হয় তাহলে আমি কীভাবে লিখবো, আমরা এই সিনট্যাক্সকে ফলো করি। ঠিক আছে, তাহলে এখানে কি দেওয়া আছে, সিলেক্ট সিলেক্ট কলাম নেমস, তাই না? মানে এখানে আপনাকে কলামগুলো সিলেক্ট করতে হবে। তো আমি চাচ্ছি স্টার দিব। হ্যাঁ, স্টার মানে স্টার কেন দিব, আমি চাচ্ছি সবগুলা কলাম আমি এখানে সিলেক্ট করব। ওকে, স্টার ফ্রম টেবিল নেম, টেবিলের নাম কি আছে, এমপ্লয়, এমপ্লয় ওয়্যার, কোন কলামের উপরে, আইডি কলামের উপরে, রাইট? তাহলে আইডি, দেন কি, বিটুইন, বিটুইন এখন কি বলতেছে, ভ্যালু, তাই না? তাহলে আমি ভ্যালু কত দিব, 1। আমি চাচ্ছি 1 থেকে 4-এর মধ্যে, তাই না? 1, দেন কি আছে, অ্যান্ড 4। ঠিক আছে, 1 থেকে 4-এর মধ্যে বা 1 থেকে 3-এর মধ্যে মনে হয়, আমি আমার যে রিকোয়ারমেন্টটা ছিল 1 থেকে 4 অথবা 1 থেকে 3। ঠিক আছে, আচ্ছা আমি 1 থেকে 3-এ দিই, যে 1 থেকে 3-এর মধ্যে যাদের আইডি, মানে যেই সকল এমপ্লয়ীদের আইডি, সেই সকল এমপ্লয়ীদের সকল ইনফরমেশন আমাকে খুঁজে বের করে দাও। তো আমি যদি এখানে 1 অ্যান্ড 3 দিই তাহলে এই যে 1 থেকে 3 পর্যন্ত এখানে যতগুলো ইনফরমেশন আছে সবগুলো ইনফরমেশন আমাকে আউটপুট টেবিলে শো করবে। তাহলে আমার আউটপুটে এরকম একটা টেবিল জেনারেট হবে। ঠিক আছে, যেই টেবিলে 3টা কলাম থাকবে, কারণ যেহেতু আমি এখানে স্টার দিয়েছি তার মানে এখানে কী কী থাকবে, আইডি থাকবে, নেম থাকবে, স্যালারি থাকবে, রাইট? তাহলে আইডি 1-এর জন্য থাকবে হচ্ছে নেম কি থাকবে, ফারহান, স্যালারি কত, 20,000। আইডি 2 নেম কি আছে, হোসেন, স্যালারি কত, 30,000। আইডি 3-তে কে আছে, আইডি 3-তে আছে রানা, এরপরে এখানে আছে কত, 50,000। ওকে, তাহলে এরকম একটা আউটপুট, মানে এরকম একটা টেবিল জেনারেট হবে। ঠিক আছে, আউটপুটে আমি যদি এখানে 4 দিতাম তাহলে 4-এ কি আছে, রাকিব, তাহলে এখানে 4ও চলে আসতো। হ্যাঁ, আইডি 4-এর জন্য এখানে সকল ইনফরমেশন চলে আসতো। ক্লিয়ার? আচ্ছা, তো এখানে আমরা কি বলেছি, যে দ্য ভ্যালুস ক্যান বি নাম্বারস। হ্যাঁ, তাহলে আমরা এখানে নাম্বার ব্যবহার করেছি, টেক্সট অথবা ডেটস। হ্যাঁ, এখন ডেটস দিয়ে অনেকের মধ্যে একটু কনফিউশন থাকে, এটা খুবই সিম্পল। যে ধরুন আমার এই এমপ্লয়ি টেবিলে যদি এখানে আমার একটা এক্সট্রা একটা যদি কলাম থাকতো, ঠিক আছে, সেটা যদি একটা কলাম থাকতো এবং এখানে যদি থাকতো হচ্ছে জয়নিং ডেট। হ্যাঁ, আমি যদি এখানে লিখে দিই যে আন্ডারস্কোর ডেট দিলাম, যে আন্ডারস্কোর ডেট মানে হচ্ছে জয়নিং ডেট, মানে কোন এমপ্লয়ি কত তারিখে জয়েন করেছে। তো আমি একের জন্য দিই হচ্ছে 2022-01-01। হ্যাঁ, 2022-এ জানুয়ারি 1 তারিখে জয়েন করেছে। আমি যদি 2-এর জন্য দিই 2022 ফেব্রুয়ারি 2 তারিখে জয়েন করেছে। আরেকটা দিই হচ্ছে 2022 জানুয়ারি 10 তারিখে জয়েন করেছে। 4-এ দিই হচ্ছে 2023 ফেব্রুয়ারির 1 তারিখে জয়েন করেছে। আর 5-এ দিই হচ্ছে 2022 জানুয়ারির 15 তারিখে জয়েন করেছে। ওকে,
আচ্ছা, তো এখন আমার রিকোয়ারমেন্টটা যদি এরকম হয় যে যেই সকল এমপ্লয়ি 2022 জানুয়ারি 1 থেকে 2022 জানুয়ারি 20 পর্যন্ত যেই সকল এমপ্লয়ি জয়েন করেছে সেই সকল এমপ্লয়ীদের সকল ইনফরমেশন আমাকে খুঁজে বের করে দেবো। আবারও বলছি, যেই সকল এমপ্লয়ীদের জয়নিং ডেট 2022 জানুয়ারি 1 থেকে 2022 জানুয়ারি 20 পর্যন্ত সেই সকল এমপ্লয়ীদের সকল ইনফরমেশন আমাকে বের করে নিতে হবে, রাইট? তাহলে এই যে একটা আমাকে একটা কি দিয়েছে, একটা বাউন্ডারি দিয়ে দিয়েছে, তাই না, ডেটের মধ্যে। তাহলে এখানে আমি বিটুইন ইউজ করতে পারি, রাইট? আমার এখানে জয়নিং ডেট দেওয়া আছে, আমি কোন কলমের উপরে বিটুইন অপারেটর ইউজ করবো? জয়নিং ডেটের উপরে, রাইট? কারণ আমাকে কন্ডিশনে বলতেছে যে জয়নিং ডেট যাদের 2022 জানুয়ারি 1 থেকে 2022 জানুয়ারি 20 পর্যন্ত, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে আমাদের এখানে কোয়ারি কি হবে? সেম, তাই না? সেম, জাস্ট হচ্ছে এখানে কলামের নাম পরিবর্তন হবে, বিটুইন দিয়ে এখানে আমরা ভ্যালু দিয়েছি, আমরা এখানে ডেট ইউজ করব, রাইট? তারপর আমরা এখানে লিখে দিই যে সিলেক্ট সকল ইনফরমেশন যাচ্ছে, তাই না, ওই টেবিল থেকে। তাহলে আমরা স্টার ব্যবহার করব ফ্রম কোন টেবিল? এমপ্লয়ি টেবিল, তাই না? ওয়্যার কোন কলামের উপরে? জয়নিং ডেট, তাই না? তাহলে জে আন্ডারস্কোর ডেট, হ্যাঁ, ওয়্যার জয়নিং ডেট, দেন কি বিটুইন কত থেকে কত? সিঙ্গেল কোটের মধ্যে লিখব যে 2022 জানুয়ারি 1 অ্যান্ড 2022 জানুয়ারি 20, ঠিক আছে? দেখুন, এটা এক লাইনে লিখতে হইতো, আমার এখানে জায়গা নাই দেখে আমি নিচে লিখেছি, আপনারা এক্সামে এক লাইনেই লিখবেন, ওকে? আচ্ছা, তাহলে দেখুন 2022 জানুয়ারি 1 তারিখ এবং হচ্ছে 2022 জানুয়ারি 20 তারিখের মধ্যে এখানে কারা কারা আছে। এখানে আপনারা যদি খেয়াল করেন তাহলে আইডি 1 আছে, দেন হচ্ছে আইডি 5 আছে, আর হচ্ছে কি আইডি 3 আছে। এই তিনজন কিন্তু 2022 জানুয়ারি 1 থেকে 2022 জানুয়ারি 20 পর্যন্ত এই ডেটগুলোতে কিন্তু জয়েন করছে। বাকি কারা আছে? 4-এ আছে হচ্ছে 2023 ফেব্রুয়ারি 1, এটা বাদ। এরপরে 2-এ কি আছে? 2022 ফেব্রুয়ারি 2, তাই না? তার মানে এই দুইটা বাদ হয়ে যাবে। তার মানে আউটপুট টেবিলে এখানে আউটপুট একটা টেবিল জেনারেট হবে, যেই টেবিলে কাদের কাদের ইনফরমেশন আসবে? 1, 3 এবং হচ্ছে 5, ঠিক আছে? আমরা একটু আগে এখানে যে আউটপুট টেবিলটা জেনারেট করেছি এই সেম এই টেবিলটাই জেনারেট হবে, কিন্তু এখানে কাদের ইনফরমেশন থাকবে? আইডি 1, 3 এবং হচ্ছে 5 এর। ক্লিয়ার? আপনারা চাইলে কিন্তু এখানে স্যালারির জন্য বের করতে পারেন, হ্যাঁ, যে আমি যদি এরকম একটা রিকোয়ারমেন্ট দিই যে যাদের স্যালারি 10 থেকে 15,000-এর মধ্যে সেই সকল এমপ্লয়ীদের সকল ইনফরমেশন বের করে ফেলো, তাহলে স্যালারির জন্য কি হবে? এখানে ওয়্যার স্যালারি বিটুইন 10,000 অ্যান্ড 15,000। তাহলে 10,000 থেকে 15,000-এর মধ্যে এখানে কারা কারা আছে? একজনই আছে, 5, তাই না? তার মানে শুধুমাত্র আইডি 5-এর জন্য এরকম একটা টেবিল জেনারেট হবে এবং আইডি নেম এবং হচ্ছে স্যালারি এবং হচ্ছে জয়নিং ডেট শো করবে। আরেকটা কথা বলে রাখি যে আমরা যখন এই প্রবলেমটা সলভ করি তখন কিন্তু এখানে হচ্ছে আমাদের একটা এক্সট্রা কলাম অ্যাড হয়েছে, রাইট? তার মানে এখানে আউটপুট টেবিলে আমি এখানে একটু দেখাই দিই, এখানে আউটপুট টেবিলে আমাদের 4টা কলাম থাকবে, ঠিক আছে? এক্সট্রা করে জয়নিং ডেটটাও এখানে শো করবে, কারণ এখানে আমি স্টার ব্যবহার করেছি। মানে এরকম একটা টেবিলে জেনারেট হবে, জাস্ট হচ্ছে একটা এক্সট্রা কলাম এখানে আসবে, কারণ আমরা এখানে একটা এক্সট্রা কলাম অ্যাড করে নিয়েছি যখন হচ্ছে আমরা এটা সলভ করি, ঠিক আছে? বাট আমরা যখন এটা সলভ করেছিলাম তখন এখানে হচ্ছে আমাদের 3টা কলামই ছিল। ক্লিয়ার? এখানে কনফিউজড হওয়া যাবে না, ওকে? আচ্ছা, এখন আসে হচ্ছে নট বিটুইনের ক্ষেত্রে। দেখুন, বিটুইনের ঠিক উল্টাটা হচ্ছে নট বিটুইন। আমরা এখন এতক্ষণ পর্যন্ত যে প্রবলেমগুলো সলভ করেছি আপনারা যদি নট লাগাই দেন বিটুইনের আগে তাহলে সেই ক্ষেত্রে সব কিছু উল্টে যাবে। এবং নট বিটুইনের সিনট্যাক্সটা কি, যে এখানে কলাম নেমের পরে এই যে এখানে একটা নট যদি আপনারা এক্সট্রা যোগ করে দেন তাহলেই হয়ে যাবে, কলাম নেম স্পেস নট স্পেস বিটুইন, ওকে? তার মানে আমরা এখানে দেখুন, আপনারা এখানে কি করেছেন, প্রথমে যে এক্সাম্পলটা ছিল যে যাদের আইডি 1 থেকে 3-এর মধ্যে সেই সকল এমপ্লয়ীদের ইনফরমেশন বের করো। আচ্ছা, তো আমি যদি এখানে এই এক্সাম্পলটাতে যদি আইডির পরে এখানে বিটুইনের জায়গায় যদি এখানে নট লাগাই দিই তাহলে কি হচ্ছে, যে যেই সকল এমপ্লয়ীদের আইডি 1 থেকে 3-এর মধ্যে এদের ইনফরমেশন বাদে বাকি যাদের ইনফরমেশন আছে তাদের ইনফরমেশন শো করো, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে কি হবে, আমার এখানে 4 আর 5-এর জন্য আমার একটা টেবিল জেনারেট হয়ে যাবে আউটপুটে, ঠিক আছে? কারণ এখানে আমি কি দিয়েছি, নট বিটুইন, মানে আমি 1 থেকে 3-এর মধ্যে যাদের আইডি আছে এদের ইনফরমেশন বাদে, হ্যাঁ, বা এদের আইডি বাদে যে আইডিগুলো আছে ওদের জন্য আমি ইনফরমেশন চাচ্ছি, তাহলে সেই ক্ষেত্রে একটা নট লাগাই দিতে হবে, ওকে? আবার এখানেও সেম, আপনারা যদি এখানে
নট লাগাই দেন জয়নিং ডেটের, যে আপনারা এখানে কি বের করেছিলেন যে যাদের জয়নিং ডেট 2022 1 থেকে 2022 1 20 পর্যন্ত তাদের সকল ইনফরমেশন বের করবো। তো আপনি যদি এখানে একটা নট লাগাই দেন তাহলে কি এই জয়নিং ডেটগুলো বাদে বাকি যে জয়নিং ডেটগুলো আছে সব ওই সকল জয়নিং ডেটগুলোর জন্য আপনাকে এখানে একটা আউটপুট টেবিল জেনারেট করবে। এবং কি কি থাকবে তখন, তখন থাকবে হচ্ছে আইডি 2 এর ইনফরমেশন এবং হচ্ছে আইডি 4 এর ইনফরমেশন। ঠিক আছে, কারণ এই তিনটা তো অলরেডি এর মধ্যে পড়ে গিয়েছে। ওকে, তো বিটুইন অপারেটর যেই কাজটি করে থাকে, নট বিটুইন অপারেটর তার একদম উল্টা কাজটি করে থাকে। ঠিক আছে, তো আশা করি আপনারা সবাই বুঝেছেন। এরপরে যদি আপনাদের কোনো প্রবলেম থেকে থাকে আপনারা আমাকে মেল করতে পারেন, আমি অবশ্যই মেল ব্যাক করার চেষ্টা করবো। ধন্যবাদ সবাই।